ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হতেই প্রতিবাদে রাস্তায় নামলেন ঘাটালের বিজেপি নেতা কর্মীরা। কারণ এই 500 কোটি টাকায় কোনোভাবেই মাস্টার প্ল্যানের কাজ সম্ভব নয়। রাজ্য বাজেটে বরাদ্দ হওয়া ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ নিয়ে কটাক্ষ করে ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দিলেন বিজেপি নেতারা। পোস্টারে লেখা রয়েছে, মাস্টার প্ল্যানের 500 কোটি, এইবার ভাইয়েরা হবে কোটিপতি। এছাড়াও অন্য এক পোস্টারে লেখা হয়েছে, 2022 সালে কেন্দ্র সরকার 1500 কোটি টাকা ঘোষণা করেছিল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, সেই টাকার কাজ হলো না কেন? ঘাটাল এমপি জবাব দাও। এছাড়াও আরেকটি পোস্টারে লেখা হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রয়োজন 5000 কোটি, ভাইপো বাবু দেবেন বলেছিলেন 1500 কোটি, তাহলে 500 কোটি কেন? এমনই সব পোস্টার দিয়েছেন বিজেপি নেতা কর্মীরা। আমরা ঘাটাল বিজেপির পক্ষ থেকে আজকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আজ পোস্টারিং করলাম। আমরা দেখেছি গতকাল বাজেট পাস হয়েছে, কিন্তু সেখানে স্বাস্থ্য, শিক্ষা এবং বেকার কর্মসংস্থান নিয়ে কোনো উল্লেখ নেই। আমরা দেখেছি যে দীর্ঘদিনের যে আন্দোলন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, সেখানে মাত্র 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, যেখানে 2022 সালে কেন্দ্র সরকার 1500 কোটি টাকা বরাদ্দ করে রেখেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আরও 1000 কোটি টাকা দেওয়ার কথা বলেছিল। সেখানে কাজ না করে মাত্র 500 কোটি টাকাতে কিভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান হবে? আমাদের প্রশ্ন সেখানে। অভিষেক বাবু বলে গেছিলেন 1500 কোটি টাকা দেবেন, সেই টাকাও উনি দিতে পারলেন না। পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা, দিকে দিকে যেভাবে ক্ষতির দিকে এগোচ্ছে, আমরা সেই বিষয়ে আন্দোলন করছি। আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দকৃত অর্থের বিষয়ে পোস্টার দেওয়ার কারণে বিজেপিকে কটাক্ষ করেছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। বিজেপির কাজই হচ্ছে এটা, ঘাটালের মানুষ, বন্যাকলিত মানুষ, আর না বন্যা হোক, তারা বন্যা দিকে তারা পরিত্রাণ পাক, এটা চাইছে না, বিজেপি চাইছে না। বিজেপি ক্রমশ নাটকই করে। তোমরা দেখেছো 22 সালে একটা নাটক করেছিল ওরা, সুকান্ত মজুমদারকে নিয়েছে, তাতই করে নিচে বললো আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। পরবর্তী সময় বাজেটগুলো নিয়ে কী দেখলাম, একটা টাকাও বরাদ্দ নেই, কোথাও কিছু বরাদ্দ নেই। আজকে বুঝতে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে দেবে না, যেভাবে 100 দিনের কাজ দেয়নি, যেভাবে রাস্তা দেয়নি, যেভাবে পানীয় জল করে দেয়নি, যেভাবে আবাস যোজনার ঘরের টাকা দেয়নি, ঠিক একইভাবে বাংলাকে ওরা বঞ্চিত হয়েছে। আর ঘাটালের মানুষকে বঞ্চিত করতে গেলে আরেকটা কৌশল, যে 500 কোটি দিয়ে যে যদি শুরু হয়ে যায় ঘাটাল মাস্টার, তাহলে তোদের ঘাটালে পা রাখার জায়গা থাকবে না, পাঁচতলা মাটি সরে যাবে। তাই একটা নেগেটিভ লাইন করো, পোস্টারিং করে বলো যে এই 500 টাকার এটা কাটমানি তৃণমূল কংগ্রেসের পকেটে চলে যাবে, নেতাদের পকেটে চলে যাবে। আরে সম্পূর্ণভাবে এই টাকার কাজ হবে। আর যদি কোথাও দুর্নীতি থাকে, তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি এখানে আছে। খুব কষ্ট করে এই টাকা উনি এটা বরাদ্দ করেছেন। এখানে কোথাও কেউ কাটমানি করতে গেলে, কেউ কোথাও 2 নম্বরি করতে গেলে, সেখানে কিন্তু পাবলিক কিন্তু খুব সচেতন, ঘাটালের মানুষ ছেড়ে কথা বলবে না। তাই আমি মনে করি যারা ভাবছেন তারা ভাবার জগতে থাকুন। আর একটা জায়গায় আমাদের সকালে শুনলাম সিপিএমও পথে নেমে তারা বলছে সমস্ত মানুষকে ডিপিআর দেখাতে হবে। মানুষকে ডিপিআর, ঘাটালের মানুষ প্রত্যেক দিন ডিপিআর দেখছে, প্রত্যেক দিন বলছে যে তারা কোথায় হচ্ছে, কীভাবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে ছোট থেকে বড় সব পত্র পত্রিকায় বেরিয়ে যাচ্ছে যে প্রত্যেক ঘাটাল মাস্টার প্ল্যানের বর্তমান অবস্থাটা কোথায় কোথায় কী হবে। তার জন্যে হচ্ছে আর নতুন করে আমার মনে হয় সাধারণ মানুষ অনেক বেশি সচেতন, তারা সব সময় মিডিয়ার সঙ্গে আছে, তারা সব জানে। আর যারা নিজেদেরকে আপডেট করতে পারছে না, তারা এই ধরনের কথা বলছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।